নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। সকাল সকাল চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ভাবলাম তোমাদের সাথে আজ সারাদিন যা যা করছি সবটাই শেয়ার করি। তো চলো, সবটা না হলেও কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখা যাক, কেউ ভিডিওটা স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখানে স্নান করে চলে এসেছি। আমার চুলগুলো খুব ভেজা। তো এখন কিভাবে শুকনো করবো তা বুঝতে পারছি না, কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে। তো যাই হোক, ভেজা চুল নিয়ে আমাকে চলে যেতে হবে রান্নাঘরে। তো দেখো, ফাইনালি আমি এখানে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি একটু ঘুগনি বানাবো বলে। তো পেঁয়াজ আর টমেটোগুলো ভালো করে তেলে করে আমি ভেজে নেব। ভেজে ভালো করে মশলা টশলা কষিয়ে একবার রান্নাটা আমি করছি। দেখো, একসঙ্গে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভালো করে তেলের ওপর কষিয়ে নিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে তার উপরে আমি আবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলদি গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে ভালো করে ওই পেঁয়াজটা আর টমেটোটা জীর্ণ হয়ে গেলে তার উপর আমি দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বেটে রাখা মশলা। দেখো, এটা বাটা মশলা আমার বেটে নিয়েছি আমি শিলনোড়াতে করে। এখন আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মশলাটাকে ওর সাথে মাখিয়ে নেব, দিয়ে ভালো করে ভেজে নেব যাতে মশলার আঁশটে গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা ঘুগনি মটর আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আমি ওটাকে রান্না করে নেব। দেখো, এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। তারপর দেখো এখানে আমার ঘুগনিটা ফুটছে গ্যাসের চুলায়। আর তারপর দেখো আমার রেডি হয়ে গেছে ঘুগনিটা। তারপর আমি সামান্য পরিমাণে বাড়িতে করে ঘুগনি নিলাম আমার বরের জন্য, কারণ অনেকদিন পর থেকে আমার বর বাড়িতে এসছে। তো বলছিল ঘুগনি খাওয়ার জন্য, তাই জন্য আমি ঘুগনিটা বানালাম। তারপর চলে গেলাম দুপুরে রান্নায়। দেখো, অলরেডি আমি এখানে মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। তো মাছটা এখন ভাজা হচ্ছে ভালোভাবে। আর আমি এই মাছটাকে ভালোভাবে ভেজে নেব, কারণ একটু ঝোল বানাবো। টক হলে একটু হালকা ভাজতে হয়, ঝোল হলে একটু বেশি করে ভাজতে হয়। এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, তো এখন দেখো মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো ভাজাটা প্রায় কমপ্লিটের দিকে। ভাজা হয়ে গেলে তারপর ওই আবার আলুটা ভেজে নেব ওই ঝোলের জন্য। লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিলাম। তারপর দেখো, তেলের ওপরে পেঁয়াজ আবার টমেটো একসাথে দিয়ে একটু ভালো করে মাখো মাখোভাবে আজকে ঝোল বানাবো। তো দেখো, পেঁয়াজ আর টমেটো কষা হচ্ছে। তো তারপরে আমি ওর উপরে লবণ হলুদ যা মশলা সব কিছু লাগে দিয়ে ভালো করে মশলা টশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে আবার আলুও দিয়ে দেবো। আলুটাকে কষিয়ে নিয়ে তৈরি করে নেব আমি মাছের ঝোল। এটা হচ্ছে আমাদের ঘরের পুকুরের মাছের ছোট মাছ, রুই মাছ। তো যাই হোক, পুকুরের মাছ অনেক টেস্টি হয় খেতে। তো দেখো, ফাইনালি আমি এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন আলুগুলো সেদ্ধ হবে, ফুটবে, তারপর মাছগুলো দিয়ে দেব। দিয়ে এই গরম গরম মাছের ঝোলের সঙ্গে ভাত খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আমার বর অনেকদিন পর বাড়ি এসছে, তো তার জন্য স্পেশাল করে বানাচ্ছি। আর দেখো, দিয়ে দিলাম সবার জন্য মাছ এখানে। দিয়ে ঝোলটা এখন ফুটছে, তো হালকা আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর এদিকে আমি পোড়াবো বেগুন। বেগুনটাকে ওভেনে আমি রেখে একটা পিচ দিয়ে ছাঁদা করে নিলাম, যাতে বেগুনটা ভালোভাবে একটু ভালো পোড়া হয়, মানে ভেতরটা একটু ভালো টেস্টি হয়। তো দেখো, ফাইনালি বেগুনটা আমার এখানে পোড়া হয়ে গেছে। তারপর আমি এখানে বাঁধাকপিকে চচ্চড়ি করবো, সেজন্য লবণ আর হলুদ দিয়ে দিলাম একটু হালকা ভাপানোর জন্য। দেখো, কড়াইতে বাঁধাকপিটা দিয়ে আমি ভাপানোর জন্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর এটাকে সিদ্ধ করে নেব। ফাইনালি আমার এখানে দেখো সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি। তারপর একইভাবে আবারও বাঁধাকপির তরকারি আমি রান্না করে নেব। দেখো, ভালোভাবে আমি মশলাটাকে মাখো মাখো করে মাখিয়ে নিচ্ছি। আর দেখো, গ্যাসের চুলা একদম টকবক করে জ্বলছে। তো এখন আমার প্রায় রান্না হয়ে এসেছে। তো সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার দুপুরের রান্না। দেখো, সবার জন্য আমি সার্ভ করে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো তারপর চলে যাব আমি রাত্রের রান্নায়। রাত্রে বড়মশাই অনেকদিন থেকে বাড়িতে এসছে, দিয়ে বললো চলো একটু সন্ধে সন্ধে হয়েছে, তো তাড়াতাড়ি একটু রান্না করো, মাংস নিয়ে এসেছি। তো যাই হোক, ভালোভাবে মাংসটাকে আমি এখানে মাখিয়ে নিচ্ছি।
লবণ, হলুদ, তেল, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি ততক্ষণ পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আজ একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর এদিকে দেখো ভালোভাবে মাংসটা একদম মাখো মাখো হয়ে গেছে, নুনও ঢুকে গেছে। তারপর এই দেখো এখানে আমি মাংসটা আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবেই, একদম টেস্টটা সেইভাবেই এসেছিলো আর ফ্লেভারটাও সেই এসেছিলো। আর রঙটা তো একদম ওয়াও এসেছিলো, ঠিক আছে। তো যাই হোক, এখন মাংসটা আমি এখন রান্না করছি, রান্না করা হয়ে গেছে অলরেডি। তো জল দিয়ে হালকাভাবে জল দিয়ে যেমন রস রাখবো তেমনভাবে রেখে নামিয়ে নেব। তো দেখো এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি আলু সেদ্ধ হওয়ার জন্য। তো ঠিক আছে, চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর সারাদিন এই রান্না আমি করলাম। তো রাত্রে সবার এটাই মাংস হয়েছিল, আর কিছুই হয়নি। জাস্ট মাংস হলে আমাদের বাড়িতে কেউ কিছু আর খায় না, আমিও পছন্দ করি না। তাই রাত্রেবেলায় খুব একটা সিম্পল একটাই রেসিপি দিয়েই হয়ে গেল সবার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।